আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি ভালো আছেন। সবাইকে সাথে নিয়ে শুরু করছি আরও একটি সুন্দরতম দিন। সকালে উঠেই নামাজ পড়ে নিলাম। আসলে আল্লাহর নাম নিয়ে দিনটা শুরু করলে দিনটা অবশ্যই খুবই ভালো যায়। এজন্য আমি সবসময় চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়তে এবং আল্লাহকে সবসময় যেন স্মরণ রাখতে পারি। এজন্য কোরআন তেলাওয়াত করতে এবং ইসলামিক যে বইগুলো আছে মাঝে মাঝে যেন ওগুলো পড়তে পারি, সবসময় এইরকম একটা চিন্তাভাবনা নিয়ে থাকি, কারণ আল্লাহই পারেন আমাদের সব কিছু ঠিক করতে। তো সকাল থেকেই খুবই বৃষ্টিময় একটা দিন ছিল। সকালবেলা বারান্দায় যেতে দেখি যে খুবই মুষলধারে বৃষ্টি পড়ছে। তো আজ কয়েকদিনই ওয়েদারটা এরকমই, আজ 2-3 দিন ধরে এরকম বৃষ্টি টানা পড়ে যাচ্ছে। তারপরে একটু বৃষ্টি দেখে চলে আসলাম হচ্ছে আমার পড়ার টেবিলে, কারণ শুধু বৃষ্টি দেখলেই তো হবে না, পড়াশোনাটাও কন্টিনিউ করতে হবে। দেন চলে আসলাম হচ্ছে আমার পড়ার টেবিলে, একটু পড়াশোনা স্টার্ট করার চেষ্টা করলাম। আমি হচ্ছে একটা জব সলিউশন দেখছি, কারণ হচ্ছে সামনের সপ্তাহে আমার একটা এক্সাম আছে। তো এক্সামের জন্য আমি প্রিলিমিনারি হবে, তো এই জন্য আমি হচ্ছে জব সলিউশনটা দেখছিলাম। এমসিকিউ যে জব সলিউশনটা আছে ওটাই আমি একটা দেখছিলাম। এটা হচ্ছে অগ্রদূতের একটা জব সলিউশন, যেটা হচ্ছে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত হচ্ছে এটা কভার করা আছে। তো এর মধ্যে যে এক্সামগুলো হয়েছে সেই কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট। তো হচ্ছে আমি কয়েকটা বই অ্যানালাইসিস করে দেখলাম যে অগ্রদূত পাবলিকেশনের বইটাতেই হচ্ছে ওরা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। তো এই জন্য আমি অগ্রদূত পাবলিকেশনের বইটাই হচ্ছে বেশি প্রেফার করছি ইদানিং, কারণ দেখা যাচ্ছে যে কটা পরীক্ষা দিচ্ছি তো এই বইটা থেকে যেভাবে পড়ে যাচ্ছে ওভাবেই আমার বেশিরভাগ কমন চলে আসছে। তো আমি এজন্য চাচ্ছি যে আমার যে জায়গাগুলোতে হচ্ছে গ্যাপ আছে ওই জায়গাগুলো আর একটু সুন্দর করে দেখতে, কারণ হচ্ছে আমি শুধুমাত্র পড়ে রিভাইজ দিয়ে যাচ্ছি না। প্রথমে এক বই কেনার পরে যেরকমভাবে একদম বিশ্লেষণ দেওয়া আছে, যেগুলো কোশ্চেনের নিচে বিশ্লেষণ সহ যেরকমভাবে আমি হচ্ছে পড়েছিলাম, ঠিক সেভাবে আর একবার হচ্ছে আমি দেখছি একদম বিশ্লেষণ সহ। দেন হচ্ছে আমি পরীক্ষার একদিন আগে এটা রিভাইজ দিব, কারণ হচ্ছে এখন দেখা যাচ্ছে যে আগে যেগুলো পড়া আছে ওগুলো ঠিকভাবে যেন মনে রাখতে পারি, এজন্য আরেকবার আমি হচ্ছে ডিপলি পড়ছিলাম। দেখা যাচ্ছে যে অনেক দিন হয়ে গেলে এগুলো অনেক সময় মনে থাকে না, জানা জিনিসও অনেক সময় ভুলে যায় মানুষ। আবার হচ্ছে অনেক সময় দেখা যায় যে আসলে এমসিকিউতে হচ্ছে একটা জিনিস আছে, একটা ট্রিক্স আছে বলতে গেলে। সেই ট্রিক্সটা আমি এখনই আপনাদেরকে বলছি। তার আগে আমি হচ্ছে আরেকবার একটু বৃষ্টি দেখতে গেলাম, কারণ হচ্ছে পড়াটা অনেকক্ষণই হয়ে গিয়েছিল। দেখা যাচ্ছে যে সকাল থেকে উঠে প্রায় 3 ঘন্টার মতন আমি পড়া কভার করলাম, একটা সেশন কভার করলাম 3 ঘন্টার। তারপরেও দেখছি বৃষ্টি কমছে না। তারপরে আবার একটু বারান্দায় এসে একটু বৃষ্টি দেখছিলাম, জানালা দিয়ে একটু বৃষ্টি দেখছিলাম। বৃষ্টি যতই হোক না কেন, কর্মজীবী মানুষদের তো হচ্ছে ঘরের বাইরে যেতেই হবে। যে গাড়িগুলো যাচ্ছে এগুলোই দেখছিলাম যে তারপরে যে রিক্সা চালকরা কত কষ্ট করছে এত বৃষ্টির মধ্যেও, তাদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য তাদের অবশ্যম্ভাবী হয়ে উঠেছে যে তাদের বাইরে যেতেই হবে। দেন আমি ব্রেক নিলাম নামাজ পড়ে একদম লাঞ্চ শেষ করে দেন আবার টেবিলে চলে আসলাম। এসে আমি আবার হচ্ছে আমার আগের মতোই, যেটা আমি বলছিলাম আপনাদেরকে, যে আমি হচ্ছে জব সলিউশনটা রিভাইজ দিচ্ছিলাম। আর একটা ট্রিক্সের কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, যে আসলে আমরা এমসিকিউতে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে
পাস করি না, বা হচ্ছে এমসিকিউতে কেমন যেন হচ্ছে পাস মার্কটা আমরা বেশিরভাগ তুলতে পারি না। দেখা যায় যে 10-15 মার্কের একটা গ্যাপ থেকে যায়। তো আমাদের হয় কি, আমরা হয়তো একদম বেশি পড়ে ফেলি, না হলে একদম কম পড়ে ফেলি। এই কারণে হচ্ছে আমাদের এমসিকিউতে অনেক সময় হচ্ছে পাস আসে না। বেশি পড়ে ফেলি জিনিসটা হচ্ছে এরকম যে অনেক ডিপলি পড়ে ফেলি। দেখা যাচ্ছে যে আমার একটা বই যদি হচ্ছে 700 পেজের বা হচ্ছে 1000 পেজের একটা বই আছে, সেই 1000 পেজ শেষ করে যদি আমি পরীক্ষা দিতে যাই, দেখা যাবে যে আমি অনেক কিছু এত কঠিন কঠিন জিনিস মনে রেখেছি যে আমি সহজ জিনিসগুলো মনে রাখতেই ভুলে গিয়েছি, এরকম হয়। কিন্তু আমার অপোজিটে যে হচ্ছে আরেকজন ক্যান্ডিডেট আছে, উনি কিন্তু ওই সহজ কোশ্চেনগুলো মনে রেখেছে, ওখান থেকে কিন্তু ওনার মার্ক কাটা যাওয়ার কোনো পসিবিলিটি নেই। কিন্তু আমি ওই কঠিন জিনিসগুলো মনে রাখার প্র্যাকটিস করার কারণে ওখানে আমি সময়টা বেশি দিয়ে ফেলেছি। এজন্য আমার ওই সহজ জিনিসগুলো আমি পারবো এটা মনে করে অনেক দিন দেখা হয়নি, অনেক গ্যাপে পড়ে গিয়েছে। তো এই কারণে দেখা যায় যে সহজ জিনিসগুলোই আমার ভুল হয়ে যাচ্ছে। তো এরকম কিছু কিছু ছোট ছোট হচ্ছে আমরা ভুল করে থাকি, যেগুলো হচ্ছে আমি আমার বিগত অনেকগুলো পরীক্ষা দেওয়ার পরে রিয়েলাইজ করলাম যে আসলে হচ্ছে কোন কোন জায়গাগুলোতে আমি ভুল করছি এবং কোন কোন জায়গাগুলো আমার শেখার দরকার। তো আমি এটা রিয়েলাইজ করেছি যে একদম বেশি কঠিন আমাদের দরকার নেই। কারণ হচ্ছে আমি দেখব আমি কোন পোস্টের জন্য পড়াশোনা করছি, সেই পোস্ট অনুযায়ী কতটুকু আমাকে পড়তে হবে, কি কি জিনিস আমাকে মনে রাখতে হবে, এইটা অ্যানালাইসিস করাটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা চেষ্টা করব অ্যানালাইসিস করে পড়ার। ধন্যবাদ সবাইকে।